কিসের সঙ্গে তুলনা করবে বুঝতে পারছে না। মলহার রাগে এর মধ্যে যে সুর প্রদান করলে কীর্তন, সেটাই বরানহাটি কীর্তন নরোত্তম দাস ঠাকুর রচনা করলেন। কিন্তু এই বিলম্বিত গান শুনবার মতো ধৈর্য সবার থাকে না, তাই পরবর্তীকালে এগুলোর একটু সরলীকরণ করা হলো। রাগ একই থাকলো, কিন্তু পরের অংশে ছোট এক তালি তাল জুড়ে দেওয়া হলো। কিন্তু তুই আমাকে যা শোনালি, এ তো মনে হচ্ছে মহাপ্রভুর প্রেম পরিপূর্ণ রূপে তোর গানের মধ্যে রয়েছে। এই কি গান? আমি সকলে হারানা, আমি সকলে হারানা, কৃষ্ণের রূপটা কেমন জানি, তার নয়নটা যেন কালো ভ্রমর, আর সেই ভ্রমর যদি কাউকে দর্শন করে সে বিষের জ্বালায় ছটফট ছটফট করে। গোবিন্দ দাস বললেন, রাধে ওই কথা বলে কিন্তু তুমি শেষ করে দিও না, তুমি এইটা বলে শেষ করে দিও না যে কৃষ্ণের নয়নটা ভ্রমর, সেই ভ্রমর যদি কাউকে দর্শন করে সে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে। এই কথা বলে শেষ করো না, তাহলে ভক্ত ভয় পাবে। তুমি একটু বলে দাও, ওই নয়ন ভ্রমর যদি কাউকে দর্শন করে তাহলে সেই ভক্তকে অধর সুধা দিয়ে সেই জ্বালা থেকে নিবারণ। গোবিন্দ দাসে और हो
হতে পারে অধর না দিলে কি বাঁচতে পারে যশোদা বলারে না দিলে কি বাঁচতে পারে যশোদা না দিলে কি বাঁচতে পারে যশোদা হরিদাস স্বামী বললেন, আমি তোকে আশীর্বাদ করি, তোর এই কীর্তনের রস আস্বাদন আজীবন জয়যুক্ত হোক। মাইরা আর 5 মিনিট আপনাদের সময় চেয়ে নেব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এইবার শ্রীনিবাস আচার্য, তিনি সেই যুগে মহাপ্রভুর পরেই কিন্তু তাকে সম্মান করা হয়। কেন না, মহাপ্রভুর যেমন দেখতেছেন এই শ্রীনিবাস আচার্য প্রভু ঠিক তেমন দেখতেছিলেন। সেই শ্রীনিবাস আচার্য প্রভু বৃন্দাবনের সকলকে গোপীভাবে সাধনা কিভাবে করতে হয় শিক্ষা দিতেন। নরোত্তমকে ডাকলেন, নরোত্তম শোনো নরোত্তম, গোপীভাবে সাধনা করতে গেলে সর্বপ্রথম তোমাকে ভুলতে হবে তুমি একজন পুরুষ। ভেতরে পুরুষ ভাবনা থাকলে গোপীভাবে তুমি সাধনা করতে পারবে না। তোমাকে ভুলতে হবে তুমি পুরুষ, দ্বিতীয়ত তোমাকে ভুলতে হবে তুমি রাজপুত্র। তুমি সাধনা করো, নিজেকে রাধারানীর চরণের দাসী ভেবে তুমি সাধনা করো। দেখবে এই দুই ভুরুর মাঝখানে আলো দেখতে পাচ্ছ কিনা, সেই আলোর মধ্যে দেখতে কুঞ্জবন দেখতে পাচ্ছ কিনা, সেই কুঞ্জের মধ্যে দেখতে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা, তাহলে জানবে তোমার সাধনা ঠিক ঠিক হচ্ছে। নরোত্তম বলল, গুরুদেব আমি কি সেবা করব? শোনো নরোত্তম, হৃদয়ের মধ্যে ধ্যান করে যদি দেখতে পাও কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছে, এই পর্যন্ত ধ্যান যদি তোমার সার্থক হয়, কুঞ্জের বাইরে তুমি নিজেকেও দেখবে, নারী রূপে দেখবে, বৃন্দাবনের কিশোরী গোপী রূপে নিজেকে দেখবে। দুধ গরম করবে, সেই গরম দুধ তুমি রাধা কৃষ্ণকে পান করাবে, এইটাই হলো তোমার সেবা। না, ধ্যান করো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণকে দর্শন করলেন, কুঞ্জের বাইরে নিজেকেও দেখলেন, গভীরভাবে সেখানে দাঁড়িয়ে আছে। নরোত্তম যেই না অপূর্ব সেই রূপ দর্শন করলেন, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই গিরি ধরিলা দেখো রে নয়ন মেলে দেখো
এসেছি, নৃত্য দেখাতে কিন্তু আসা। এই যে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে, এটা কিন্তু আপনাদের এক্সট্রা পাওয়া। তাই এর বিনিময়ে আপনারা আমাকে কি দেবেন বলুন? মায়েরা কি এসেছে? আচ্ছা, আমি চেয়ে নিচ্ছি মায়েরা সকলে উলুধ্বনি দেবে, আর বাবারা বাহু তুলে জয় ধ্বনি নিদান গৌর হরি বল, হরি মধুর মধুর বৃন্দাবনে বৃন্দাবনে যারা দেয়নি মোটেও ঢুকবে না বলে সকলে মিলে একসঙ্গে নিদান গৌর হরি বল, এইবার নরোত্তম দেখলেন কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দ কথা বলছে। নরোত্তম মনে মনে চিন্তা করলো, এই তো আমার সেবা করবার যা দুধটা গরম করতে, আমাকে তো সেবা করতে হবে। দুধ গরম করতে দিয়েছে নরোত্তম, মনে মনে ভাবছে দুধটা গরম হবে তো একটু সময় লাগবে। এর মধ্যে আমি একটু শুনি না রাধা কৃষ্ণের মধ্যে কি কথা চলছে। শুনতে শুনতে এমনই বিভোর হয়ে গেল নরোত্তম, তখন যে দুধটা উঠতে গিয়ে পুড়ে যাচ্ছে, দুধ পোড়া যখন গন্ধ বেরিয়েছে চমকে উঠল নরোত্তম। আমি তো রাধা কৃষ্ণের কথা শুনবার জন্য ধ্যান করছি না, আমি তো তাদের সেবা করবার জন্য ধ্যান করছি। দুধটা যদি পুড়েই যায় তাহলে আমি সেবা করবো কি? তাড়াতাড়ি করে সেই গরম দুধটা যেই না নামাতে গেছে হাতে ফোসকা পড়ে গেল। এইবার নরোত্তমের ধ্যান ভেঙে গেল। পরের দিন যখন শ্রীনিবাস আচার্যের গায়ে তেল মাখাতে গেছে, হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। শ্রীনিবাস আচার্য বললেন, হাতটা লুকিয়েছিস কেন রে? দেখি দেখি। যেই না চাদরটা সরিয়েছে, তোর হাতে এরকম ফোসকা পড়লো কি?
নরোত্তম বলে, ও গুরুদেব, তুমি তো আমায় কৃপা করে গোপী ভাবের সাধনা করতে বলে, কিন্তু গোপী ভাবে ডুবে গিয়ে আমি রাধা কৃষ্ণের কথা শুনতে গেলাম। কখন যে দুধ উঠলে গিয়ে পুড়ে গেল, আমি আর সেবা করতে পারলাম। ও গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা যোগ্য নই গো। শ্রীনিবাস আচার্য বললেন, ওরে নরোত্তম, তুই হলি সত্যিকারের নরোত্তম। নরের মধ্যে তুই উত্তম। আমি তো কত শিষ্যকেই বলেছি গভীরভাবে ডুবে গিয়ে ধ্যান কর, কিন্তু কজন পেরেছে তোর মতো সত্যিকারের গভীরভাবে ডুবে গিয়ে রাধা কৃষ্ণকে দর্শন করতে? তুই সত্যিকারের নরোত্তম। আজ থেকে তোকে আমি একটা উপাধি দিলাম, বৈষ্ণব জগতে আজ থেকে তোর নাম হবে ঠাকুর মহাশয়। তুই বাংলায় ফিরে যা। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বাংলায় ফিরে গেলেন। যেই না বাংলায় ফিরে এলেন, হাজার হাজার মানুষ তার কাছে দীক্ষা নিতে লাগলেন। এমনকি ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিতে শুরু করল। তিনি নিজে ব্রাহ্মণ নন, কিন্তু অনেক ব্রাহ্মণ শিষ্য তার কাছে দীক্ষা নিয়েছিল। যখন ধ্যান করতেন, ধ্যানের মধ্যে ডুবে গিয়ে একদিন, দুদিন, 3 দিন ধ্যান ভাঙত না, এমন দিন হয়েছে। একবার এমন হলো, একটানা 7 দিন ধ্যানের মধ্যে ডুবে আছে, ধ্যান আর ভাঙছে। দুষ্ট লোকেরা অপপ্রচার করছে, বেটা নরোত্তম নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে। ওই পাপে বেটা কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। আর ও শিষ্যরা বলে বেড়াচ্ছে সে কিনা নরোত্তমের দেহটা চিতার মধ্যে তুলে গেল। না হলে নরোত্তমের দেহ পচে গলে রোগ ব্যাধি ছড়াবে সমাজ। নরোত্তমের দেহটা যখন চিতার উপর তুলে দেওয়া হয়, যারা ব্রাহ্মণ শিষ্য ছিল, মায়েরা আর 2 মিনিট চিতার আসনে যেই না শুইয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, এমন সময় ব্রাহ্মণ শিষ্যরা তারা কাঁদছে, গুরুদেব আপনি ধ্যান থেকে ফিরে আসুন, নইলে আমাদের যে মুখ রক্ষা হবে না সমাজে।
যেই না চোখের জল নরোত্তমের পায়ের উপর পড়ল। 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙল চিতার আসনে। চিতার আসনে নরোত্তম গাইছে, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি। পুলক ধরে বলিতে হবে পুলক সরি। করুণা করিবে সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে। সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে। আর গৌর বলতে পুলক হবে। এই শুভ দিন কবে হবে, গৌর বলতে পুলক হবে। শুভ দিন কবে হবে, গৌর বলতে পুলক হবে। গৌর বলতে পুলক হবে, শুভ দিন আবার সেই শুভ দিন কবে হবে। যখন চিতার আসনে ধ্যান ভাঙল, দুষ্ট লোকেরা তার চরণে শরণাপন্ন হল। আমাদের সমাজের মধ্যে এত বড় একজন সাধক বিরাজ করছে, আর আমরা তাকে চিনতেই পারলাম না। আমরা অপপ্রচার করেছি, তিনি কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। সকলে শরণাপন্ন হলো নরোত্তম। নরোত্তম বললেন, নরোত্তম বললেন, হে ভক্তগণ, আমার দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, তখন আমার দেহটা তোমরা কেউ যেন আগুনে পুড়িয়ে দিও। কি করবো গুরুদেব? আমার এই দেহটা পদ্মা নদীর জলে ভাসিয়ে দিও। তাই নরোত্তম যখন দেহ রেখেছিল, তখন ভক্তগণ তার দেহটা পদ্মা নদীর জলে ভাসিয়ে দিল। এবং দেখা গিয়েছিল সেই দেহটা কিন্তু পচে গলে যায়নি, দুধ হয়ে বিলীন হয়ে গেছিল। দুধ কেন হবে না? স্বয়ং মহাপ্রভু যাকে কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, সেই দেহটা তো দিব্য দেহ হয়ে আছে। তাই নরোত্তমের দেহ যখন জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, তখন সেই দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেল। বিষয় ছাড়ি কবে শুদ্ধ হবে, বিষয় ছাড়ি কবে শুদ্ধ হবে। আর কবে হেরিব মন মধুর বৃন্দাবন। রঘুনাথ পদে বহুমর প্রার্থনা কর হে সদা নরোত্তমরা। আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। সকলে মিলে বলুন, কীর্তন আচার্য বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর।